হ্যাঁ, তো যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি, বর্তমানে আয়ুষ্মান ভারতে কেওয়াইসি চলছে। আর কেওয়াইসি করতে গিয়ে যখন কোনো পরিবারের আধার নম্বর এগুলো ইনপুট করা হচ্ছে, পরিবারের যখন সদস্যদের নাম দেখাচ্ছে একসাথে, সেখানে অনেকের নামের আগে আইডেন্টিফাইড লেখা আছে, কারোর নামের আগে আনআইডেন্টিফাইড লেখা আছে, আবার কারোর নামের আগে ভেরিফাইড লেখা আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে কেওয়াইসি করার সময় নামের আগে কারোর নামের আগে আইডেন্টিফাইড, কারোর নামের আগে আনআইডেন্টিফাইড, কারোর নামের আগে ভেরিফাইড, এই যে এগুলো দেখাচ্ছে স্ট্যাটাসে, এগুলোর অ্যাকচুয়ালি অর্থটা কী? ঠিক আছে, এগুলোর অর্থটা কী? আচ্ছা, এগুলো আলোচনা করার আগে আমি জাস্ট একটা বলে দিই, এই যে কেওয়াইসি মানে কি? প্রথমে বলি কেওয়াইসি কি। কেওয়াইসির ফুল ফর্ম হচ্ছে নো ইওর কাস্টমার। মানে যখন কোনো প্রতিষ্ঠান হোক বা সংস্থা হোক বা যে কেউ হোক, কাউকে যখন কোনো সুবিধা দিচ্ছে, তার সম্পর্কে তথ্য যাচাই করে নিচ্ছে। মানে যে গ্রাহক, ঠিক আছে, কাস্টমার কি গ্রাহক, তো নো ইওর কাস্টমার, যে কাস্টমার বা যে গ্রাহক যেই পরিষেবাটা পাবে, ঠিক আছে, তার সম্পর্কে জানা, সেই ব্যক্তিটা সঠিক না ভুয়ো, এই তথ্যগুলো জেনে নেওয়া এবং তারপরে হচ্ছে তাকে পরিষেবাটা প্রদান করা। ঠিক আছে, এটাই হচ্ছে কেওয়াইসি। এবার কেওয়াইসি মানে কি? ইলেকট্রনিক কেওয়াইসি। ঠিক আছে, আচ্ছা, এবার মূল আলোচনাতে আসছি। আচ্ছা, কেওয়াইসি ব্যাপারটা কি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি যে স্ট্যাটাসে যেগুলো দেখাচ্ছে, হয়তো একটা পরিবারের যখন আমি কেওয়াইসি করতে যাচ্ছি, কারোর নামের আগে যেটা বললাম আইডেন্টিফাইড, কারোর আনআইডেন্টিফাইড বা ভেরিফাইড দেখাচ্ছে, এগুলোর অর্থটা কী, তাই তো? আচ্ছা দেখুন, কারোর নামের আগে যখন আইডেন্টিফাইড দেখাচ্ছে, এটার অর্থ হলো সেই যে গ্রাহক বা কাস্টমার, সেই গ্রাহক বা কাস্টমার যে আছে তাকে শনাক্ত করা গেছে বা আইডেন্টিফাই করা গেছে, কিন্তু তার যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলোর যাচাই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি বা সেগুলো এখনও যাচাই করা হয়নি। ঠিক আছে, মানে কি বললাম তাহলে? তাকে শনাক্ত করা গেছে, তাকে চেনা গেছে, কিন্তু তার যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো এখনও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তো সেই জন্য তাদের সেখানে আইডেন্টিফাইড দেখাচ্ছে। এবার কারো কারো নামের পাশে দেখাচ্ছে আনআইডেন্টিফাইড। আনআইডেন্টিফাইড কাদের দেখাচ্ছে? যাদেরকে কোনো শনাক্তকরণ করাই যায়নি, তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি বা তাদের সম্পর্কে কোনো তথ্যই মেলেনি। ঠিক আছে, সেই নামগুলোর পাশে আনআইডেন্টিফাইড করা আছে। ঠিক আছে, এবার কিছু কিছু নামের পাশে ভেরিফাইড লেখা আছে। একটা জিনিস দেখবেন, সবাইকে কিন্তু, একটা ফ্যামিলির সবাইকে কিন্তু কেওয়াইসি মানে কেওয়াইসি করতে হচ্ছে না। অনেকের নামের পাশে আগে থেকেই কিন্তু ভেরিফাইড আছে। ঠিক আছে, কেন আছে? কারণ তাদের যে সমস্ত তথ্যগুলো যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে, মানে সরকারের মনে হয়েছে যে এদের তথ্য সম্পর্কে যা কিছু যাচাই করার সেই প্রসেসটা কমপ্লিট হয়েছে বা এগুলো সঠিক আছে, এগুলো আর নতুন করে যাচাই করার কোনো প্রয়োজন নেই, তো সেগুলো ভেরিফাইড করে দিয়েছে। এবার কিছু নাম যেগুলো আইডেন্টিফাইড আছে, মানে কি তাদের শনাক্তকরণ করা গেছে, হ্যাঁ, এবং সরকারের মনে হয়েছে যে এগুলো এখন যাচাই করতে হবে। ঠিক আছে, যাচাই করে তারপরে তো এই কেওয়াইসির মাধ্যমে সেগুলো যাচাই প্রক্রিয়া চলছে। এবার যেগুলো আছে আনআইডেন্টিফাইড, ঠিক আছে, মানে সরকারের কাছে তাদের কোনো তথ্যই নেই বা কোনো তথ্য মেলেনি, ঠিক আছে, বা তাদের শনাক্তকরণ করা যায়নি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে বোঝাতে পারলাম যে এই যে আয়ুষ্মান ভারতে কেওয়াইসি হচ্ছে, এই যে স্ট্যাটাস আইডেন্টিফাইডের অর্থ কী, আনআইডেন্টিফাইডের অর্থ কী, আর ভেরিফাইডের অর্থ কী। আচ্ছা, তবে শেষে একটা জিনিস আমি বলে রাখি, যখন কেওয়াইসি করতে যাওয়া হচ্ছে, অনেকের নামের পাশে তো ভেরিফাইড দেখাচ্ছে, তাদের আর মানে তাদের ওখানে গ্রিন কালার চলে এসেছে, তাদের আর নতুন করে কেওয়াইসি করার কোনো প্রয়োজন পড়ছে না। এবার যাদের আইডেন্টিফাইড আছে তাদের কিন্তু সহজেই কেওয়াইসি করা যাচ্ছে, মানে কেওয়াইসি করা যাচ্ছে, তাদের কিন্তু কেওয়াইসি করার পর তাদের ভেরিফাইড দেখাচ্ছে, গ্রিন টিক চলে আসছে, ঠিক আছে, গ্রিন কালার চলে আসছে। এবার যাদের ওই আনআইডেন্টিফাইড আছে, এই প্রবলেমটা আমি যেটা দেখছি, ঠিক আছে, কখন এইরকম আনআইডেন্টিফাইড আসছে, অনেকের হয়তো আধার কার্ডের সাথে, ঠিক আছে, রেশন কার্ডের মিল নেই, মানে আধার কার্ডে যে নাম দেওয়া আছে, ঠিক আছে, রেশন কার্ডে সেই নাম স্পেলিং, ঠিক আছে, বানান অন্যরকম দেওয়া আছে। কারোর মনে করুন নাম আছে সৌরভ, ঠিক আছে, অনেকের সৌরভের কী দেওয়া আছে, SOURAV দেওয়া আছে হয়তো আধার কার্ডে, আর
রেশন কার্ডে হয়তো SAURAV দেওয়া আছে, তাহলে ওই যে একটা ও আর এর ডিফারেন্স হচ্ছে, সেক্ষেত্রে আনআইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। অনেকের দেখছি আবার হালদার, সারনেমে হালদার, তার হয়তো আধার কার্ডে HALDER আছে, আর এদিকে হয়তো রেশন কার্ডে HALDAR আছে। এই যে ই আর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো আনআইডেন্টিফাইড দেখাচ্ছে, ঠিক আছে, যেটা আমি লক্ষ্য করেছি। তো আশা করি আমি তাহলে এই ভিডিওটাতে বোঝাতে পারলাম যে আইডেন্টিফাইড, আনআইডেন্টিফাইড এবং ভেরিফাইড বলতে কী বোঝাচ্ছে ইকেওয়াইসিতে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।